আজ আমরা একটা দারুণ আধ্যাত্মিক যাত্রার কথা বলবো। ভাবুন তো, একটা সিঁড়ির মতো, যেটা আমাদের শিশু অবস্থা থেকে একজন পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হিসেবে গড়ে তোলে। এই যাত্রার প্রত্যেকটা ধাপেই কিন্তু নতুন কিছু শেখার আছে। চলুন এই অসাধারণ পথটা একসাথে আবিষ্কার করি। চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি, যেটা আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। আধ্যাত্মিক জীবনে এই যে দুটো পর্যায়, শিশু আর উত্তরাধিকারী, এদের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? দেখুন, একদিকে একজন আধ্যাত্মিক শিশু, যার কিন্তু সব অধিকার আছে, কিন্তু সে জীবন কাটায় অনেকটা দাসের মতো। আর অন্যদিকে একজন উত্তরাধিকারী, যিনি তার প্রাপ্ত সমস্ত ক্ষমতার আসল মালিক। তার মানে আমাদের কি বেছে নিতে হবে, আমরা কোন পথে হাঁটতে চাই। চলুন তাহলে আমাদের যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক। এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন একজন আধ্যাত্মিক শিশু উত্তরাধিকারের অধিকারী হয়েও নিজের ক্ষমতাটা ব্যবহার করতে পারে না। পার্থক্যটা কিন্তু আসলে পরিপক্কতার। একজন শিশু সবসময় অভিভাবকের অধীনে থাকে, কারণ সে এখনও পিতার ঠিক করে দেওয়া সেই বিশেষ সময়ে পৌঁছাতে পারেননি। কিন্তু একজন উত্তরাধিকারী সেই সময়টা পার করে এসেছেন, আর তাই তিনি পূর্ণ কর্তৃত্ব পেয়েছেন। আচ্ছা, এই যে আধ্যাত্মিক সিঁড়ি বেয়ে ওঠার পথ, এই পথে আমাদের প্রথম গাইড বা পথ প্রদর্শক কে হবেন? চলুন জেনে নিই তার ভূমিকাটা কি, যিনি আমাদের ফাউন্ডেশন বা ভিত্তিটা গড়ে দেন। এই তত্ত্বাবধায়ক আর কেউ নন, তিনি হলেন মণ্ডলীর পালক। তার প্রধান কাজ হল বিশ্বাস, পবিত্রতা, সততা, এই গুণগুলো দিয়ে আমাদের আধ্যাত্মিক জীবনের ভিত্তিটাকে মজবুত করে দেওয়া। তত্ত্বাবধায়কের আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো একজন বিশ্বাসীকে প্রার্থনা যোদ্ধা হিসেবে তৈরি করা, মানে এমন একজন মানুষ হয়ে ওঠা যিনি প্রার্থনার শক্তিতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। এটাই কিন্তু আধ্যাত্মিক যাত্রার প্রথম বড় মাইলস্টোন। এবার তাহলে আমাদের দ্বিতীয় এবং আরও অ্যাডভান্সড একজন পথ প্রদর্শকের কথা জানা যাক। আধ্যাত্মিক পরিপক্কতার শিখরে পৌঁছানোর জন্য এর ভূমিকা কিন্তু অপরিহার্য। ভাণ্ডাররক্ষকের কাজটা কিন্তু আরও অনেক গভীরের। তিনি শুধু প্রাথমিক শিক্ষা দেন না, বরং ঈশ্বরের বাক্যের ভেতরে লুকিয়ে থাকা রহস্য, জ্ঞান আর আধ্যাত্মিক কৌশলগুলো শেখান, যা খালি চোখে বোঝা যায় না। ভাণ্ডাররক্ষকের উদ্দেশ্য হল ঈশ্বরের জন্য একটা জ্ঞানী সেনাবাহিনী তৈরি করা। মানে এখানে শুধু ভালো চরিত্র হলেই চলবে না, দরকার হবে আধ্যাত্মিক যুদ্ধের জন্য সঠিক কৌশলও। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে দুজনের ভূমিকার পার্থক্যটা তুলে ধরেছে, তাই না? একজন ভিত্তি তৈরি করেন আর অন্যজন সেই ভিত্তির উপর একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করেন। আধ্যাত্মিক জীবনে পূর্ণতা পেতে হলে কিন্তু দুজনেরই প্রয়োজন। আচ্ছা, এবার কথা বলা যাক আধ্যাত্মিক খাবার নিয়ে, যেটা শিশু থেকে উত্তরাধিকারী হওয়ার এই যাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে মানসিকতার কি বিশাল একটা পরিবর্তন খেয়াল করেছেন? একজন শিশু চায় তার সমস্যাগুলো কেউ এসে সরিয়ে দিক, কিন্তু একজন পরিপক্ক উত্তরাধিকারী বলেন, সমস্যা মোকাবেলার জন্য আমাকে শক্তি দাও। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটাই কিন্তু আসল কথা। সোর্স অনুযায়ী এখানে একটা বেশ বড়সড় সতর্ক বার্তাও আছে। যারা শুধু প্রাথমিক শিক্ষাতেই আটকে থাকে, তাদের আধ্যাত্মিক বৃদ্ধি একসময় থেমে যায়। ফলে তারা তাদের উত্তরাধিকারের যে বিশাল সম্ভাবনা, সেটাকে আর কাজে লাগাতে পারে না। তো এই যে পরিপক্কতার কথা আমরা বলছি, এটা প্রার্থনার জীবনে কিভাবে কাজ করে চলুন দেখি। একজন বিশ্বাসীর প্রার্থনায় ঠিক কী ধরনের পরিবর্তন আসে? প্রার্থনার জীবনে এগিয়ে যাওয়ার 3টা স্পষ্ট ধাপ আছে। প্রথমে নিজের জন্য প্রার্থনা করা, তারপর অন্যের জন্য কথা বলা, আর সবশেষে পরীক্ষা জয় করার জন্য শক্তি চাওয়া। এই পথটাই কিন্তু একজন শিশুকে সত্যিকারের উত্তরাধিকারীতে পরিণত করে। আধ্যাত্মিক রহস্য বোঝা কিন্তু কোনো সহজ বিষয় নয়। সোর্স বলছে এর জন্য প্রতিদিন অন্তত 2 ঘন্টা প্রার্থনার প্রয়োজন। এই শৃঙ্খলা ছাড়া সেই গভীর সত্যগুলো বোঝা সত্যিই খুব কঠিন। একজন প্রার্থনা যোদ্ধার মনের কথাটা কেমন হয় জানেন? ঠিক এই রকম। নিজের প্রয়োজনের আগে অন্যদের কষ্টের কথা ভাবা, এটাই হলো মধ্যস্থতামূলক প্রার্থনার আসল সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিপক্কতার একটা বড় চিহ্ন। অবশেষে আমরা আমাদের যাত্রার শেষ প্রান্তে, মানে গন্তব্যে এসে পৌঁছেছি। চলুন দেখি একজন পূর্ণাঙ্গ উত্তরাধিকারীর মর্যাদা, তার দায়িত্ব এবং অনন্ত পুরস্কারগুলো ঠিক কি কি। একজন উত্তরাধিকারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার জ্ঞান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পৃথিবীতে ঈশ্বরের বিষয়ে আমরা যতটা জ্ঞান অর্জন করব, স্বর্গে আমাদের মর্যাদা ঠিক ততটাই নির্ধারিত হবে। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি এই পৃথিবীতে ঈশ্বরের জ্ঞান অর্জনই আমাদের অনন্ত জীবনের অবস্থান ঠিক করে দেয়, তাহলে আজ আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন বিষয়টার উপর? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।